ছাত্রবৃন্দ সংসদকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন। আজকে আমি যে বিষয়টি নিয়েছি তা হলো বিরুল ওয়ালিদাইন, অর্থাৎ পিতামাতার সঙ্গে সদ্ব্যবহার। এই আল্লাহ তাআলা কোরআন মাজিদের মধ্যে বলেছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ, অর্থাৎ অবশ্যই তোমরা আল্লাহ তাআলার ইবাদত করো, অর্থাৎ তোমরা আমার ইবাদত করো, ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, এবং তোমাদের পিতামাতার সঙ্গে সদ্ব্যবহার করো। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবরা আহাদুহুমা, এবং তাদের দুইজনের মধ্যে যখন কেউ বার্ধক্য উপনীত হয়ে যায়, অথবা আও কিলাহুমা, অথবা উভয় যখন উপনীত হয়ে যায়, ফালা তাকুল্লাহুমা, তখন তাদেরকে উফ বলবে না, ওয়ালা তানহারহুমা, এবং তাদেরকে ধমক দিবে না, ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা, এবং তাদের সঙ্গে সদ্ব্যবহার করবে, তাদের সঙ্গে উত্তম আচরণ করবে। প্রিয় মুসলিম হাজিরিন, আল্লাহ তাআলা কোরআন মাজিদে এই আয়াতে বোঝাতে চেয়েছেন আল্লাহ তাআলার ইবাদতের পরেই আমাদের পিতামাতার পিতামাতার সঙ্গে সদ্ব্যবহার করতে হবে, পিতামাতাদেরকে আমাদের সর্বদাই সন্তুষ্ট রাখতে হবে। এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এবং জিজ্ঞাসা করতে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে আল্লাহর রাসূল, আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহি আযজা ওয়া জাল্লা, আল্লাহর নিকট সবচেয়ে বেশি উত্তম আমল কোনটি? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, as-সালাতু আলা ওয়াক্তিহা, সময় মতো নামাজ পড়া। তারপর রাসূল ওই ব্যক্তি বললেন, তারপর কোনটি? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ালা সুম্মাল জিহাদু ফি সাবিলিল্লাহ, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর রাস্তায় জিহাদ করা। তখন ওই ব্যক্তি বললেন, তারপর কোনটি? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বিরুল ওয়ালিদাইন, পিতামাতার সঙ্গে সদ্ব্যবহার করা। প্রিয় মুসলিম হাজির, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ তাআলার ইবাদতের পরে পিতামাতার সঙ্গে সদ্ব্যবহার, এবং পিতামাতার ইবাদতের পরে হলো জিহাদ। অর্থাৎ জিহাদ যদি এসে যায়, তারপরে যদি আমাদের পিতামাতা অসুস্থ থাকে, পিতামাতার জন্য বিপদ থাকে, তারপরে আমাদের পিতামাতার কর্তব্য জিহাদ বাতিল করে। প্রিয় মুসলিম হাজির, বর্তমান আমাদের জামানায় এমন কিছু লোক আছে, তাদের পিতামাতা যখন বার্ধক্যে উপনীত হয়ে যায়, তাদের পিতামাতা যখন বৃদ্ধ হয়ে যায়, তখন তাদের পিতামাতাকে তারা বৃদ্ধাশ্রমে নিয়ে যায়। প্রিয় মুসলিম হাজির, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি তাদের পিতামাতাদেরকে সন্তুষ্ট করতে পারবে না, তাদের জন্য জান্নাত অবধারিত, তাদের জন্য হারাম। হাজির, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস যদি আমরা এটা লক্ষ্য করি, তাহলে বোঝা যায় আমাদের আল্লাহ তাআলার ইবাদতের পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী আমাদের পিতামাতার সদ্ব্যবহার করতে হবে, পিতামাতার সঙ্গে ভালো আচরণ করতে হবে। যদি আমরা পিতামাতার ভালো আচরণ করতে পারি, তাহলে আমরা দুনিয়া থেকে জান্নাত অর্জন করতে পারবো। আর যদি আমরা পিতামাতার সঙ্গে অসদ্ব্যবহার করি, তাহলে আমাদের জন্য জাহান্নাম অবধারিত, জান্নাত আমাদের থেকে বঞ্চিত। প্রিয় উপস্থিতি হাজিরিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে এবং আল্লাহ তাআলার কোরআনের আয়াত থেকে আমাদের এটা প্রমাণিত হয়ে গেল, আমরা সর্বপ্রথমে আমাদের পিতামাতার খেদমত করব এবং পিতামাতার সঙ্গে আমরা সদ্ব্যবহার করব। আল্লাহ তাআলা যেন তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।